রংধনু বা রামধনু রেইনবো। রংধনু একটি আলোকীয় ঘটনা। বৃষ্টির কণার সূর্যের আলো রশ্মি আপতিত হলে তা প্রিজমের মতো আচরণ করে, অর্থাৎ সূর্যের বিপরীতে আকাশের বৃষ্টিকণার সূর্য রশ্মি আপতিত হওয়ায় এই সাদা আলো বিশ্লিষ্ট হয়ে অর্ধবৃত্ত তৈরি হয়, যা রংধনু নামে পরিচিত। এক্ষেত্রে সূর্যের আলো পানিকণার উপর পড়লে প্রথমে বিচ্ছুরণ এবং পরে বিক্ষেপণের মাধ্যমে সাদা আলো 7টি রঙে বা 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়ে রংধনু তৈরি করে এবং আকাশ এই অবস্থার পর্দার মতো কাজ করে। সূর্যের বিপরীতে গঠিত হয় বলেই সকালে পশ্চিম আকাশে এবং বিকালে পূর্ব আকাশে রংধনু দেখা যায়। মৌলিক বর্ণ বা প্রাইমারি কালার। 7টি রঙের মধ্যে 3টি রং আছে যাদের পরিমাণ মতো মিশিয়ে অপর যে কোনো রং তৈরি করা যেতে পারে, তাই মৌলিক বর্ণ বলে। এই 3টি রং হলো লাল, সবুজ, আসমানি। মৌলিক বর্ণগুলোর সমন্বয়ে সব রং তৈরি করা যায়, যেমন সবুজ লাল মিলে হলুদ, লাল নীল মিলে ম্যাজেন্টা, লাল এবং হলুদ মিলে সাদা, সবুজ ও নীল মিলে ময়ূরকণ্ঠী নীল, লাল এবং আকাশি মিলে বেগুনি, লাল নীল সবুজ মিলে সাদা। পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার। সাদা আলো 7টি বিভিন্ন রঙের বা বর্ণের সমষ্টি। যদি এই 7টি বর্ণের মধ্যে একটি বর্ণ বাদ দেওয়া হয় তাহলে ওই বর্ণ আর সাদা থাকে না, রঙিন মনে হয়। এখন যেই বর্ণ বাদ দেওয়া হয়েছে এবং ওই বর্ণ বাদ দেওয়ার ফলে যেই বর্ণের সৃষ্টি হলো তাদের যদি একত্রিত করা হয় তাহলে আবার সাদা আলো পাওয়া যায়, অর্থাৎ যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ সৃষ্টি হয় তাদের পরস্পরের পরিপূরক বর্ণ বলে। যে কারণে বা যে কোনো বর্ণের কাঁচকে উত্তপ্ত করলে কাঁচ থেকে যে পরিপূরক বর্ণের আলো বের হয়, যেমন লাল কাঁচকে উত্তপ্ত করলে সবুজ রং বের হয়, সবুজ কাঁচকে উত্তপ্ত করলে লাল রং বের হয়। সুতরাং লাল এবং সবুজ পরস্পর পরিপূরক বর্ণ। নীল কাঁচকে উত্তপ্ত করলে হলুদ রং বের হয় এবং হলুদ কাঁচকে উত্তপ্ত করলে নীল রং বের হয়। সুতরাং নীল এবং হলুদ পরস্পর পরিপূরক বর্ণ। আলোর শোষণ, প্রতিফলন ও বস্তুর বর্ণ। অ্যাবজর্পশন অ্যান্ড রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড কালার অফ আ বডি। কোনো বস্তু তার নিজস্ব রং দেখা যায় কারণ নির্দিষ্ট রঙের বস্তুটি নিজের রং ছাড়া সব রং শোষণ করে এবং নিজের রং প্রতিফলিত করে, তাই বস্তু তার নিজের রঙে দেখা যায়। 7টি রঙের সমন্বয়ে সাদা রং হয়, সব রঙের অনুপস্থিতির জন্য কালো রং হয়। যে বস্তু আলোর সব রং প্রতিফলন করে তার সাদা রং দেখায়। কোনো বস্তু যখন সব আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়, যেমন আলোর সব বর্ণ প্রতিফলিত করে ফলে বরফ সাদা দেখায়। দিনের বেলা সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায়, কিন্তু লাল আলোয় গাছের পাতা কালো বলে মনে হয়। দিনে গাছের সবুজ পাতা সূর্যালোকের সবুজ বাদে 7টি রঙের সবকটি শোষণ করে ফলে সবুজ দেখায়, কিন্তু সবুজ পাতা লাল আলোকে শোষণ করে নেয় বলে কোনো আলোয় প্রতিফলিত হয় না, তাই লাল আলোয় সবুজ পাতা কালো দেখায়। লাল আলোয় নীল রঙের ফুল কালো দেখায়, সোডিয়াম লাইটের হলুদ আলোয় রাতের লাল কাপড় কালো দেখায়। নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায় কারণ একটি সাদা ফুল সূর্যের 7টি আলোয় প্রতিফলিত করে বলেই তা সাদা দেখায়। সাদা ফুল থেকে প্রতিফলিত আলোকরশ্মি যখন নীল কাচের মধ্য দিয়ে আসে তখন ওই কাচ নীল বাদে অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয়, তাই আমাদের চোখের শুধু নীল আলো পৌঁছে, ফলে ফুলটি নীল দেখায়। নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কালো দেখায় কারণ হলুদ ফুল শুধু হলুদ বর্ণের আলো প্রতিফলিত করে বলে তা হলুদ দেখায়, কিন্তু হলুদ বর্ণের আলো নীল কাচের মধ্য দিয়ে আসার সময় শোষিত হয়, তাই হলুদ ফুলকে নীল কাচের মধ্য দিয়ে দেখলে কালো দেখায়।